হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো এসএসসি জিডি। এসএসসি জিডির যে ৮ বাহিনীর ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপের সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো রেজিস্ট্রেশন প্রসেসটা কী করে করতে হয়, ফর্ম ফিল আপ কী করে করতে হয়, সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো সবার প্রথমে আপনি আপনার ব্রাউজারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে সেখানে এসএসসি লিখবেন। এসএসসি লিখে সার্চ করলে আপনার সামনে প্রথম যে অপশনটা পাবেন সেই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। সেই নতুন পেজে আপনারা এসএসসি জিডির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার হওয়ার পরে আপনার ডান দিক দেখবেন উপরে সবার উপরে আছে লগ ইন অর রেজিস্টার। যদি আপনি অলরেডি রেজিস্টার করে থাকেন তাহলে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। যদি আপনি রেজিস্টার না করা থাকেন তাহলে আপনি সবথেকে শেষে নিচে দেখবেন নিউ ইউজার রেজিস্টার নাও, তো সেই অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমি যেহেতু রেজিস্ট্রেশন করিনি, আপনাদের সামনে রেজিস্ট্রেশন প্রসেসটাই করে দেখাচ্ছি। আমি রেজিস্টার নাও বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে 4টি অপশন আসবে: পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস, ডিক্লারেশন। এই 4টা ডিটেলস আপনাকে ফিল আপ করে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো আমি চলে যাবো কন্টিনিউ বাটনে। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে পার্সোনাল ডিটেলস পেজ ওপেন হয়ে যাবে। পার্সোনাল ডিটেলসে দেখুন আপনার অনেক কিছু চাওয়া হয়েছে। ডু ইউ হ্যাভ আধার কার্ড? যদি আপনার আধার কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপরে দেখুন আপনার রিটাইপ আধার কার্ড বলা হয়েছে। আপনি আধার কার্ডের নাম্বারটা আবার পুনরায় দিবেন। দেওয়ার পরে একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন সেখানে আপনার নাম চাওয়া হবে। ক্যান্ডিডেট নেম, নামটা রিটাইপ করতে হবে। আপনি যা টাইপ করবেন না কেন, যা ফর্ম ফিল আপ করবেন না কেন, প্রত্যেকটাই দুবার করে করতে হবে, রিটাইপ করতে হবে। তো এখানে নাম ফিল আপ করলাম। নাম দেওয়ার পরে দেখুন লেখা আছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম। যদি চেঞ্জ করতে চান তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। চেঞ্জ করার কোনো দরকার নেই আমার, দিয়ে দিলাম। তারপর জেন্ডার দেখুন মেল হলে মেল করবেন, ফিমেল হলে ফিমেল করবেন। ডেট অফ বার্থ আপনার ডান দিকে পাশে ক্যালেন্ডারের চিহ্ন আছে, সেই ক্যালেন্ডারের চিহ্নতে ক্লিক করলে আপনি ডেট অফ বার্থটা ওখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন আমি আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করছি। আপনারাও ঠিক তেমনই করবেন ডেট অফ বার্থের সিলেকশন। তো তারপরে দেখুন আবার রিটাইপ ডেট অফ বার্থ। আমি রিটাইপের ডেট অফ বার্থটাও ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন আমার ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেল। এবার আপনারা একটু নিচে যাবেন, দেখবেন ফাদার্স নেম, আপনার বাবার নাম যেটা অ্যাডমিটে আছে মাধ্যমিকের, সেই মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী বাবার নাম, নিজের নাম এবং মায়ের নাম তো অ্যাডমিটে থাকে না, তাও মায়ের নামটা ঠিকঠাকভাবে দেবেন। সব কিছু দিয়ে নিচে দেখুন আরেকটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে মায়ের নামটা দেওয়া হয়ে গেল। এবার আপনি চলে যান, একটু নিচে গেলে দেখতে পাবেন মোবাইল নাম্বারের অপশন পাবেন। আপনার এখানে আপনার এডুকেশনাল বোর্ড, কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন। যেহেতু এটা মাধ্যমিক লেভেলের চাকরি, 10th লেভেলের চাকরি, তাই এখানে মাধ্যমিক লেভেলটা কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা সিলেক্ট করতে বলা হয়েছে। আমিও ঠিক সেটাই সিলেক্ট করব। আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমি সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করব। আপনাদের মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ড দেবেন, অন্যান্য কোনো স্টেট থেকে হলে অন্যান্য স্টেট দেবেন। আমি আমার বোর্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন নিচে আছে রোল নাম্বার। মাধ্যমিকে যে রোল নাম্বারটা আছে অ্যাডমিটেও আছে, মার্কশিটেও আছে। সেই অ্যাডমিটের রোল নাম্বারটা আপনারা এখানে দেখে টাইপ করে বসাবেন। আমার অ্যাডমিটের রোল নাম্বারটা মনে নেই এই মুহূর্তে, তাই আমাকে দেখতে হবে। আমি একটু জাস্ট দেখে নিচ্ছি। দেখুন আমি মার্কশিট থেকে ওপেন করতেছি আমার অ্যাডমিটের রোল নাম্বারটা, মাধ্যমিকের রোল নাম্বারটা, অ্যাডমিট রোল নাম্বার। দেখুন আমার দেখা হয়ে গেল। আমি এখন জাস্ট এটা দেখে টাইপ করব। রোল এবং নাম্বারের মাঝখানে কোনো স্পেস এখানে হয়তো কাজ করবে না, আপনি সবটাই একসাথেই দিয়ে দিবেন, কিছু হবে না সমস্যা। দিয়ে আবার রিটাইপ করার এখানে কোনো অপশন নেই। ইয়ার অফ পাসিং, কত সালে আপনি পাস করেছেন মাধ্যমিক, সেই মাধ্যমিক পাস করার সালটা দিবেন। আমি 2011-তে করেছি, তাই আমি 2011 দিলাম। 2011 দেওয়া হয়ে গেলে আপনারা এখানে ভেরিফাই ইউর
ও আরেকবার দিতে বলেছে, দিয়ে দিলাম। এবার দেখুন আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে। আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশনও থাকতে পারে, এইচএস লেভেলও থাকতে পারে। তো যেটা থাকবে থাকবে, আপনি শুধু আপনার হায়েস্ট লেভেলটা ওখানে দেখাবেন, কিন্তু চাকরিটা 10th লেভেলের। তারপরে দেখুন এখানে মোবাইল নাম্বারটা দেবেন, দিয়ে আপনার সেন্ড ওটিপি ক্লিক করবেন। ওটিপিটা আপনার এখানে দিয়ে জাস্ট ভেরিফাই অপশানে আবার একবার ক্লিক করতে হবে। দেখুন আমার ইতিমধ্যে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা দিচ্ছি। ওটিপিটা দেওয়া হয়ে গেলে এখানে দেখুন ভ্যালিডেট অপশনে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তারপরে দেখুন এখানে ইমেল চাওয়া হয়েছে, আপনি জাস্ট মোবাইল নাম্বারের মতো ওখানে ইমেলটাও দাবাবেন, টাইপ করবেন। ইমেলটা টাইপ করে দেখুন, টাইপ করার সাথে সাথে ইমেলের পাশে একটা ভেরিফাই অপশন আসবে, সেই ভেরিফিকেশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ইমেলও একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা দেখে দেখে ওখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেখুন আমার ওটিপি অলরেডি চলে এসছে, আমি আমার ওটিপি দিয়ে এখন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। আপনাদের মোবাইলের যে ইমেল আইডিটা দেবেন সেই ইমেল আইডিটাতে অবশ্যই দেখে নেবেন ওটিপি গেছে একটা SSCGT থেকে, সেই ওটিপিটা আপনারা দেখে দেখে টাইপ করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনারা জাস্ট ক্লিক করবেন। দেখুন আমি আমার ওটিপি দিয়ে দিলাম, দিয়ে ভ্যালিডেশনে ক্লিক করলাম, ভেরিফাই হয়ে গেল। হয়ে যাওয়ার সাথে সাথে আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে আপনি দেখুন আপনার সামনে রেজিস্ট্রেশন নাম্বারটা চলে এসছে, আপনার মোবাইলে অলরেডি চলে গেছে মেসেজের মাধ্যমে। দিয়ে এটা আপনারা জাস্ট কপি করে নেবেন, কপি করে নিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে হ্যালো ক্যান্ডিডেট, রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে বলেছে, পাসওয়ার্ড দিতে বলেছে। পাসওয়ার্ড দেখুন আপনার মোবাইলে গেছে 6 সংখ্যার কি 5 সংখ্যার একটা ওটিপির মতো পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপাতত আপনি এখানে ক্যাপচার দিয়ে লগ ইন করবেন। দেখুন সাইন ইন করলে আপনাকে আবার একটা নতুন পেজে নিয়ে যাওয়া হবে, আপনার পাসওয়ার্ড ক্রিয়েশন করতে বলা হবে। দেখুন আপনার পাসওয়ার্ড নতুনভাবে আবার তৈরি করতে বলা হচ্ছে, পাসওয়ার্ড আপনি নতুন করে তৈরি করবেন। এখন দেখুন ওল্ড পাসওয়ার্ড দিতে বলা হয়েছে, আপনার মেসেজে যে পাসওয়ার্ডটা গেল, যে পাসওয়ার্ড দিয়ে আপনি এখন লগ ইন করলেন, সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। আর নিচে দেখুন নিউ পাসওয়ার্ডে আপনি 8 ক্যারেক্টার থেকে শুরু, উপরে আপনি 32 অবধি ক্যারেক্টার দিতে পারেন, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, সিম্বল এবং নাম্বার, এই সব কিছু দিয়ে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। সেটা 8 থেকে 32 অক্ষরের মধ্যে হলেই হবে। তো আমি এখানে জাস্ট একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করলাম। তৈরি করার পরে দেখুন এখানে আমার স্ট্রং পাসওয়ার্ড রিটাইপ করলাম। রিটাইপ করার সাথে সাথে দেখুন নিচে আমার ম্যাচ করছে না, তাই বলেছে। উপরেরটা আমার ভুল ছিল, ম্যাচিং হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে কোশ্চেন চাইছে একটা সিকিউরিটি কোশ্চেন, আপনার এটা নিজস্ব সিকিউরিটির জন্য আর কি। আমি এখানে প্রশ্ন চাইছি হোয়াট ইজ ইউর বোর্ন, হোয়াট সিটি ওয়াই আর ইউ বোর্ন, আমি দিয়ে দিলাম আমার গ্রামের নাম দিয়ে দিলাম। তারপরে দেখে নিচে একটা প্রশ্ন আছে হোয়াট ইজ ইউর মাদার্স নেম, তো ওটাও আমি আমার গ্রামের নাম দিয়ে দিলাম। আপনারা অন্য কোশ্চেনও সিলেক্ট করতে পারেন, হোয়াট ইজ ইউর ফার্স্ট স্কুল, আরও অন্যান্য কিছু থাকতে পারে। দিয়ে আপনারা জাস্ট একটু সেভ বাটনে ক্লিক করবেন, দেখবেন কংগ্রাচুলেশনস এবং সাবমিট সাকসেসফুলি দেখাবে, আপনার পাসওয়ার্ড ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন এখানে আবার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং যে পাসওয়ার্ড আপনি তৈরি করলেন সেটা দিয়ে ক্যাপচারটা দিয়ে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলে এবার আপনার পেজটা সম্পূর্ণভাবে লগ ইন হবে। দেখুন ক্যাপচার দেওয়া হয়ে গেছে, আমি এবার লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে অ্যাডিশনাল ডিটেলস চলে এসছে, আপনি ক্যাটাগরি কোন ক্যাটাগরি, ওবিসি, এসসি, এসটি যা আছে তাই দিয়ে দেবেন। আমি ওবিসি, তাই আমি ওবিসি দিলাম। দেখুন তারপর ন্যাশনালিটি কি আপনার আছে ইন্ডিয়ান, অবশ্যই ইন্ডিয়ানটা দিবেন। ইন্ডিয়ানটা দেওয়ার পরে এখানে আপনার দেখুন লেখা আছে আইডেন্টিফিকেশন মার্ক, আপনার শরীরের কোথাও যদি কাটা, দাগ, মোল যা কিছু থাকুক না কেন আপনি সেটা দেবেন। দেওয়ার পরে আপনার কোথাও আপনি প্রতিবন্ধী আছেন কিনা সেটা ইয়েস অথবা নো যা আছে তাই সিলেক্ট করবেন। তো একটু জাস্ট নিচে আসলে দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা ফিল করবেন, ভিলেজ, পোস্ট, পিএস সব কিছু দিয়ে। তারপরে দেখুন আমার ভিলেজ, পোস্ট দেওয়া আছে, পিএস দেওয়া হয়নি, পিএসটা দিচ্ছি। দেখুন পিএস দেওয়া হয়ে গেলে আপনি একটু নিচে দেখতে পাবেন স্টেট, আপনার স্টেট কোথায়, এটা আপনার অ্যাড্রেসের কথা বলা হচ্ছে। তারপরে দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলে পিন নাম্বার চাইবে, পিন নাম্বারটা দিলেন। দিয়ে আপনারা জাস্ট এখানে কী বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে উপরের অ্যাড্রেসটা নিচে আপনার ফিল হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন সাকসেসফুল হয়ে গেল আমার লগ ইন পেজ, আমি ডাইরেক্ট লগ ইন হয়ে গেলাম। তো রেজিস্ট্রেশন প্রসেস এই পর্যন্ত ছিল, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকে